হুজুর, ও মৌলভী। হুজুররা মিলাদ পড়ে বলে নাম তুইছে সল্লাল্লাহ। এ তিলে মুসল্লি, মাইটিয়ে সুবি, এ লাদেন হুজুর, এ রাজাকা, এ মৌলবাদী, এ হিফাজতের হুজুর। পায়ে গাদা লঙ্গনিস, মুলকে খুদা তঙ্গনিস। আল্লাহর দুনিয়া থোড়া না, হইরি ট্যাঙ্ক খোলা না। তোর মাদ্রাসায় পড়বো না, তুই আর তোর এই এলাকা নিয়ে থাক। বাড়ি বেড়াতো, চুরি ডাকাতিরে পরের গাছের আম পাড়িয়ে খাতো, চ্যাঙ্গায় ম্যাঙ্গায় দেশের গাছপালা সাফা করি বেলা দিত। স্কুলি পড়াতে দেশে 3 সারের মাথা ফাটা বেলা দিয়েছে, ইট দিয়ে গাওয়াইয়া ইয়া মোটে সামলাতে না পারি তাই দেশে মাদ্রাসায় ও আই সেই কি বছর গয়ে যায়। তার নামাজ বলো না, উঠা বসা বলো না। স্থানীয় মুরব্বীরা যায় খালি খাসের, ও হুজুর ও কিরম নামাজ পড়লি, ও হুজুর ও কিরম দাঁড়ালি, ও হুজুর লুঙ্গি কিরম পড়লি, বেশ কি মারতি তালে যায়। ওরা যে কয় হুজুর তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে থাও, আমরা আসি, আসসালাম আলাইকুম। হুজুর মুনাজাত করবে, সেই মুনাজাত করা হুজুর আছে। আগের হুজুরা মুনাজাত করতো জায়গায় বসে কবুল হয়ে যেত। এখন হুজুর ও প্লাস্টিকের মুনাজাত, প্লাস্টিকের সবই প্লাস্টিকের, কিছু হয় না। দাতাল তুই মসজিদের ক্যাশ মেরে খাইছিস বলে তো তোর জন্য দোয়া করলে কবুল হয় না। মেম্বার হইয়া ওয়ার্ডের ক্যাশ মেরে খাইছিস বিদায় জনগণের হক মেরে খাইছিস বলে দোয়া কবুল হয় না। চেয়ারম্যান হইয়া ইউনিয়নের হক মেরে খাইছিস বিদায় দোয়া কবুল হয় না। এমপি হইয়া সিটির হক মেরে খাইছিস, এর জন্য দোয়া কবুল হয় না। দোষ দাও খালি লাস্টে যে মৌলবী গে। তুমি পুলিশ গে প্রশংসা করো, ও জাতে পুলিশ, ওর প্রতি অত বিশ্বাস করা ভালো না। এর মধ্যেই তো 2-5 টাকার নাম আইডিয়ে খাইয়ে ছাড়ছে। পয়সা 5 পাই, পকেটের তো দেশে 5 পাই, এর মধ্যে তো বলে 2-5টা না খেয়ে ছাড়ে নাই। তুমি যুবক মোহাব্বত করে ডেকে নিয়ে তার একটা পাউরুটি একটা কলা খাওয়াইছো, এরপরে তাকে ডেকে নিয়ে গেছো বাড়ি। বাড়ি নিয়ে যে মাকে বলছো, মা আমার জন্য কি দুপুরে খানা আছে? কয় দুপুরে তো রান্না করি না, ঠান্ডা ভাত আছে, তোর জন্য 1 প্লেটে চালিয়ে রাখছি। কয় মা আমি বহুত খাইছি, আজকে আমি খাবো না। এই যে 3 ছোট ভাইকে ডেকে নিয়ে আসছি, মা আজকের ভাত কটা ও খা, তুমি তারে ভাত কটা মা খাই দে। কয় দাদা তুই খা। সে লুকমা মুখে দেয় আর তুমি তার মুখের দিকে তাকায় তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছো যে আমি বাড়ি আইসা আমার মায়ের কাছে ভাত চাই। ও বাড়ি যে মা কয়ে ডাক দেয়ার কেউ নাই, আমার টাকার দরকার হইলে আব্বার কাছে ডাক দিয়ে আব্বার কাছে টাকা চাই। ওর বর বাড়ি যাইয়া আব্বা বলে ডাকার কেউ নাই। এমন একটা দরদ আর ভালোবাসা তুমি ওই ছোট বাচ্চাটারে দেখাইছো। তুমি মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, তুমি নামাজ কালাম পড়ো না, তুমি ভালো ছেলে না, তুমি মন্দির থেকে আসছো, তবু এমন একটা ইহসান আর অনুগ্রহ ছোট বাচ্চার উপরে করেছো। ওই ছেলেটা মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে তোমার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা হাদিয়াকি, আল্লাহুম্মা হাদিয়াকি, আল্লাহুম্মা হাদিয়াকি। আল্লাহ তুমি আমার ভাইরে হিদায়াত দাও। আমার ভাই আমারে দুপুরবেলা খানা খাওয়াইছে, আপন ভাই তো নিজের মুখের খানা খাওয়ায় না। আল্লাহ তুমি আমার ভাইরে মাফ করে দাও। ওর দুয়ার ওসিলায় আল্লাহ তোর দরজা খুলে দেবে, আল্লাহ তোর গুনাহ মাফ করে দেবে। এই ছেলেগুলো এলাকায় যাইয়া বলবে যদি মাদ্রাসায় পড়তে চাও কাছাড়দি এলাকার মাদ্রাসায় পড়বা, ওই এলাকার যুবকরা আপন ভাইদের চাইতে ভালো। ইনশাআল্লাহ ডেলি ডেলি এই সুনাম ছড়াবে আর মাদ্রাসা ভরে যাবে। পক্ষান্তরে নেগেটিভ হলো এই 2 দল, স্থানীয় বুড়োরা আর স্থানীয় যুবকরা। এই যুবক তোমার এলাকায় বাহিরের থেকে ছাত্ররা আসছে, তুমি স্থানীয় প্রভাব দেখাইয়া আলেম তালবে দিনকে ক্রিটিসাইজ করো। ও হুজুর ডাকে সুরিয়ে, ও মৌলভী হুজুরকে উপাধি এ সাল্লাল্লাহ। হুজুররা মিলাদ পড়ে বলে নাম তুইছে সল্লাল্লাহ। এ তিলে মুসল্লি, মাইটিয়ে সুবি, এ লাদেন হুজুর, এ রাজাকা, এ মৌলবাদী, এ হিফাজতের হুজুর। এই বলে বেশ কি মারো ডেলি ডেলি। একদিন জব দিয়েছে, ভাই আপনি এমন কথা বলবেন না, বলার সাথে সাথে টাস টাস করে তুমি তো স্থানীয়, তোমার প্রতিবাদ করবে কে? 2 গালে 2 থাপ্পড় মারি দিয়েছ। ছেলেটা যে কান্তি কান্তি মাদ্রাসার হুজুরে বলে, হুজুর তুমি আর তোমার এই আবাল গুলো নিয়ে, তোমার এই সাড়ে শয়তান গুলো নিয়ে, স্থানীয় খাটাস এই শয়তান গুলো নিয়ে তুমি থাকো। আসসালামু আলাইকুম। পায়ে গাদা লঙ্গনিস, মুলকে খুদা তঙ্গনিস। আল্লাহর দুনিয়া থোড়া না, হইরি ট্যাঙ্ক খোলা না। তোর মাদ্রাসায় পড়বো না, তুই আর তোর এই এলাকা নিয়ে থাক। একবার যদি এদিক তাকান, কবুতরের বাসার থেকে একটা কবুতর যদি বিড়ালে ধরে নিয়ে যায় তাহলে আর বাকি কবুতররা থাকে না। ওরা বুঝে ফেলাইছে যে আজরাইলি বাড়ি চিনে ফেলাইছে, আর এই জায়গা থাকা যাবে না। হাজারো তকবীরের কবুতর রাখতে পারবে না, সব উড়িয়ে চলে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? সেম মাদ্রাসার তালবে ইলম ওই রকম। 2 নম্বর, স্থানীয় মুরব্বীরা সভাপতি সাজে, সেক্রেটারি সাজে, কেশিয়ার সাজে, মুতাল্লি সাজে, দানবীর সাজে, মাদ্রাসার জায়গা দেশে এই প্রভাব খাটায়, ঘরবাড়ি করে দেশে এই প্রভাব খাটায়। স্থানীয় মুরব্বী সাইজা আইসে এই মাদ্রাসার পোলাপানগে, ছোট ছোট ছাত্র কেবল মাত্র সবে মাত্র আসছে, ওরা কি মার পেটেতে মৌলানা হয়ে আইছে নাকি?
বাড়ি বেড়াতো, চুরি ডাকাতিরে পরের গাছের আম পাড়িয়ে খাতো, চ্যাঙ্গায় ম্যাঙ্গায় দেশের গাছপালা সাফা করি বেলা দিত। স্কুলি পড়াতে দেশে 3 সারের মাথা ফাটা বেলায় দিয়েছে ইট দিয়ে গাওয়াইয়া, ইয়া মোটে সামলাতে না পারি তাই দেশে মাদ্রাসায় ও আই সেই কি বজর গয়ে যায়। তার নামাজ বলো না, উঠা বসা বলো না, স্থানীয় মুরব্বীরা যায় খালি খেসের হুজুর ও কিরম নামাজ পড়লি, হুজুর ও কিরম দাঁড়ালি, হুজুর লুঙ্গি কিরম পড়লি, বেশ কি মারতি তালে। ওরা যে কা হুজুর তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে থাও, আমরা আসি, আসসালামু আলাইকুম। কখনো আপনারা ছাত্রদের ভুল চুক আপনারা বিচারের হাতে নেবেন না। আপনাদের ছাত্ররা অন্যায় করলে উস্তাদের কাছে বলবেন। আর কোন উস্তাদ কোন অন্যায় করলে গ্রাম্য পাবলিক সামনাসামনি ছাত্রদের সামনে উস্তাদের বিচার করবেন না, উস্তাদের ধমক দেবেন না। তার একটা ক্রেডিট আছে, তার একটা আত্মমর্যাদা আছে। ছাত্রদের সামনে অপমান করলেন, ওই উস্তাদ চলে যাবে, থাকো তোমার মাদ্রাসা। জীবনও মাদ্রাসা করতে পারবেন না। মাদ্রাসা করার জন্য পদ পদবি নিয়ে কাড়াকাড়ি করবেন না। আমাদের সভাপতি বানাতে হবে, কেশিয়ার বানাতে হবে, সেক্রেটারি বানাতে হবে। এই সমস্ত পাল্লাপাল্লির কারণে মাদ্রাসা ধ্বংস হয়ে যায়। উস্তাদ মাদ্রাসার একজন মোহতামেমকে বিশ্বাস করে ছেড়ে দেন। আমাদের এমপি শহীদুল ইসলাম সাহেব, নাম শুনছেন, মুফতি শহীদুল ইসলাম, পাবলিকই না জানলেও ওলামায়ে কিরাম জানেন। নড়াইল লক্ষ্মীবাসা লোহাগাড়া থানার এমপি ছিল মুফতি শহীদুল ইসলাম। মার্কাজুল ইসলামের চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম। উনি এই মার্কাজুল ইসলামের নামে বহির্বিশ্ব থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কালেকশন করে এনে বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা বানাইছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবলিকরে দান করছে, টিবল দিছে হাজার হাজার, বহুতকে বহুত করছে। তো সৌদি আরবে যাওয়ার পরে এক ভদ্রলোককে তশকিল করছে, সে 100 কোটি টাকা দিতে চাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। 100 কোটি টাকা দিয়েই দিয়েছে, অলরেডি চেক কেটে দিয়েছে। এরপরে বলতেছে আমাকে একটা রিসিট দেন, আপনার অফিসের রিসিট। তখন উনি বললেন, এমপি সাহেব রিসিট দেবো কেন? রিসিট দেবেন, আপনি আমার থেকে মানি নিয়েছেন, মানি রিসিট দেবেন না? রিসিট নেওয়ার মানেই হলো, রিসিট দেওয়ার মানেই হলো যে আমি রিসিট দিলি টাকাটা অফিসে জমা হয়ে গেল, এটা আর আমার চুরি করার কায়দা থাকলো না। আর আপনি আমার থেকে রিসিট চাচ্ছেন এজন্য যাতে আমি টাকা চুরি করে না খাই। আপনি 1 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়া জান্নাত কিনবেন? আপনি পাবলিক, আপনি পাবলিক। আপনার যদি এই আকীদা থাকে যে 100 কোটি টাকা দিলে আমি জান্নাত পাবো, আমি আলেম হইয়া, মুফতি হইয়া, পীর হইয়া আমার কি এই আকীদা নেই যে এই 100 কোটি টাকা মারিয়ে খালি আমি জাহান্নামী হব? এই জাহান্নামের ভয়তে টাকা মেরে খাওয়া যাবে না। আমার কি এই ভয় নাই? আমার প্রতি যদি আপনার এই আস্থা না থাকে যে হুজুর আমানতের সাথে কাজ করবে, এই বিশ্বাসটা থাকলে আপনার রশিদ মসজিদ কিছু না, ও রশিদ থাকা সত্ত্বেও আমি চুরি রে খাইতে পারি, আপনার বিশ্বাস না থাকলে আপনি টাকা দেবেন না। আলেমকে বিশ্বাস করে টাকা দেবেন। আমার পকেটে আমার মাদ্রাসার টাকা আছে, আমার 5 টাকা দিয়ে একটা পান খাইতে মনে চাচ্ছে, কিন্তু আমার সারা পকেট খুঁজে দেখি 5 টাকার নোট নেই। আমার মাদ্রাসার টাকা আলাদা পকেটে 5 টাকা আছে। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর রহমত, আমি ওই মাদ্রাসার 5 টাকা দিয়ে আমি পান খাই না। আমি 500 টাকার নোট ভাঙ্গাই আপনার থেকে 5 টাকা বের করে আমি পান খাই। সবচাইতে বড় বুজুর্গি 500 রাকাত নামাজ পড়া কোনো ঘটনা না। 500 রাকাত নামাজ পড়া কোনো ঘটনা না। 500 টাকা পকেটের থেকে দেওয়া বহুত বড় ঘটনা। কতক্ষণ? 500 রাকাত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া, আমিন পড়া, পাগড়ি পড়া, তাবলীগ করা, এগুলো ভালো কাজ। তবে তার চাইতে এই জামানায় সবচাইতে বড় ভালো কাজ মখলুকের হক, মানুষের হক বুঝে দেওয়া, আমানতদারি ঠিক রাখা। মসজিদের ক্যাশিয়ারের কাছে পাই টু পাই থাকবে। ভালো করে মাসালা জেনে নেন, ক্যাশিয়ারের কাছে যে ক্যাশ আছে, কমিটির লোকের সাথে পরামর্শ না কইরা খুচরো টাকাকে আস্ত বানানো জায়েজ নাই, আস্ত টাকারে ভাঙ্গায় ছোট করা জায়েজ নাই। কমিটির সাথে পরামর্শ ছাড়া ওই টাকা ওইভাবে নষ্ট হয়ে গেলে যেতে পারে, তবু আপনি নিজে একা একা ভাঙ্গাইয়া সোজা করতে পারবেন না। আর সেই টাকা দিয়ে মসজিদের ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ছেলে মুসলমানি দেয়, বুড়োকালে নিজে মুসলমানি একটা নয়, এরপরে আবার মসজিদের ক্যাশের টাকা সুদির পর লাগায় খায়, দোকানের পুঁজি বানায়। তোর দোকানে আগুন ধরে কি খালি খালি? তোর জমিতে ফসল হয় না খালি খালি? যেই মসজিদের ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, মাইয়ে মেলানির তারিখ ঘুরে আসার পরেই 3 তালাক নিয়ে 3 চিল্লানি বাড়ি চলে এসে আল্লাহ কায় মসজিদের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও মাইয়ে আড়িতে কালি ফেলাবে না। কতক্ষণ? আর মসজিদের টাকা দিয়া এই সমস্ত দুনিয়াবি কাম কাজ করে। সেই সমস্ত মানুষ আবার আমাকে পর ধিক্কার দেয়, হুজুর সুরালে হুজুর মুনাজাত করবে। সেই মুনাজাত করা হুজুর আছে, আগের হুজুরা মুনাজাত করতে জায়গায় বসে কবুল হয়ে যেত। এখন হুজুরও প্লাস্টিকের, মুনাজাতও প্লাস্টিকের, সবই প্লাস্টিকের, কিছু হয় না। দাতাল
তুই মসজিদের ক্যাশ মেরে খাইছিস বলে তো তোর জন্য দোয়া করলে কবুল হয় না। মেম্বার হইয়া ওয়ার্ডের ক্যাশ মেরে খাইছিস বিদায় জনগণের হক মেরে খাইছিস বলে দোয়া কবুল হয় না। চেয়ারম্যান হইয়া ইউনিয়নের হক মেরে খাইছিস বিদায় দোয়া কবুল হয় না। এমপি হইয়া সিটির হক মেরে খাইছিস এই জন্য দোয়া কবুল হয় না। দোষ দাও খালি লাস্টে যে মৌলবীকে। আমার মৌলবীরা ওই লাইন খুঁজে পাই না এখনো। আমি জীবনেও কোনোদিন রাস্তার পিস খোয়া খাই নেই মারি, কারণ আমার হাতে ওয়াশেন আমার আর কায়দা আমার নেই। মসজিদের আমানত মারি খাই না। আমার কাছে আছে মাদ্রাসার আমানত। খাবো কি 3টে মাদ্রাসার মোহতামেম, বেতন আসে প্রায় ৭৫,০০০ টাকা এক মাসে। আমার বেতন ৭৫ পয়সাও নিতে পারি না। প্রত্যেক মাসে ৩ লাখ ৪ লাখ ৫ লাখ টাকা আমার মাদ্রাসায় দেওয়া লাগে। তা আমি খাবো কোন জায়গায় থেকে? কি মাঝে মাঝে হুজুরকে নামে পাবলিকই কয়, উরি বাবা শহীদ হুজুর মাদ্রাসা করছে, দেখো খালি 5টা বছর জাতি দাও। 5 বছর গেছে, উনি ওনার বাপের জমি বেছে, নিজে জমি বেছে, বাড়ি একটু দালান যদি দেয়, এই তো লাখ লাখ টাকা মারিয়ে দিয়েছে মাদ্রাসা। তুমি দাও কয় টাকা? আমি তো মোটে সপ্তাহে 1 পোয়া মুষ্টি চাল দিই। তুমি 1 পোয়া মুষ্টি চাল দাও আর মসজিদে 5টা টাকা দাও আর ওয়াজের মাঠেতে 20টা দিয়েছো। এ গোসালি লাখ লাখ টাকা হতে কত মানুষ থাকে তাকে হিসেব করে দেখছো? আরে তাতে কি হবে? তারপরও লাখ লাখ টাকা মারিয়ে খায়। গল্পটা কই না? 2 মহিলা, এক ভিক্ষুক, ফকির একজন, অন্ধ মহিলা আর একজন খোলা। খোলা জন্য একজনের দড়িয়াটা লাগে, অন্ধ জন্য লাইট নেই বিদায় আর একজনের দড়িয়াটা লাগে। তাই একে অপরের সাহায্য করে দুইজনে যৌথ ভিক্ষে করে। সারাদিন করে ভিক্ষে করে পাইছে 5 পয়সা। সন্ধ্যের সময় 5 পয়সা ভাগ করবে কি রে? এক মহিলাকে, আপা আমি আজকে নেই কালকের 5 পয়সা তুলে দেবো। ও মহিলা কয়, হ্যাঁ তোমারে ভালোই রেছিনি, তুমি আজকের 5 পয়সা নিয়ে গেলি 3 দিন আসবা না, তোমারে জানি এই পয়সা নিতে ভাগই করে নিতে হবে যেভাবে। এর মধ্যে 2 পুলিশ আইছে, এসে কয় কি চাচি বাড়ি যাও না কেন? সন্ধ্যে হয়ে গেছে। আর বাবা বাড়ি যেতে পারতেছি না, 5 পয়সা পাইছি তা ভাগ করতে পারতেছি না, নিয়ে গ্যাঞ্জাম কি করি, কিভাবে বাড়ি যাবো, মনে হয় যা হবে না। তো পুলিশই কয় যে ঠিক গ্যাঞ্জাম মিটবো কি দিয়ে? কয় দেও তো তোমরা প্রশাসনের লোক একটা ব্যবস্থা করো। 5 পয়সা পুলিশ হোক আর আইজি হোক আর সেনা প্রধান হোক আর প্রধানমন্ত্রী, ওই বাক্য রাখায় আছে নাকি? তো পুলিশি পকেটের আর 5 পয়সা বের করিয়ে এক মহিলার কয়, এই তুমি এই 5 পয়সা নাও, আর ওই মহিলার কয় তুমি ওই 5 পয়সা নাও। সুন্দর কাজ করছে না পুলিশ? নইলে এই 2 বেটি বাড়ি যেতে পারতো। পুলিশরা কয় যাও বাড়ি যাও। কয় তোমরা যাও, পরে আমরা একটু শকর আদায় করে নেই, পরে বাড়ি যাবো। পুলিশকে বিদায় দিয়ে শকরানা মজলিস করতে বইছে। তো এক মহিলা কয়, দেখছি সবাই খালি পুলিশকে দোষ দেয়, ভালো পুলিশও আছে। আজকে 2 পুলিশ না আসলে আমরা তো বাড়ি যেতে পারতাম না। আল্লাহ পুলিশকে বাঁচাই দাও। আর এক মহিলা কয়, তুমি পুলিশকে প্রশংসা করো, ও জাতে পুলিশ, ওর প্রতি অত বিশ্বাস করা ভালো না। এর মধ্যেই তো 2-5 টাকার নাম আইডিয়ে খেয়ে ছাড়ছে। পয়সা 5 পাই, পকেটের তো দেশে 5 পাই, এর মধ্যে তো বলে 2-5 টাকা না খেয়ে ছাড়ে নাই। ব্যবস্থা না থাকলেও মারি খাইছে। মুষ্টি চাইল, কুদ কুড়ো, আহিয়ালা বাস আর এই পচা পাট এই কালেকশন করিয়া এই মাদ্রাসা করিয়া এরপরে লাখ লাখ টাকা মারি কার ব্যবস্থা না থাকলেও হুজুর মাইজি না খাইয়ে ছাড়ে নাই। যাতে হুজুর এই সমস্ত কথা বন্ধ করেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা করছি, তারপরও মানুষ পিছনে কামড় দেওয়ার মানুষের অভাব নেই। উনি